আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য, যারা নতুন করে পাখি পালন করতে চান, পড়ালেখার পাশাপাশি যারা কিছু টাকা উপার্জন করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আশা করি আজকের ভিডিও থেকে কিছু শিক্ষা পাবেন। তো যারা বাজরিগার পাখি পালন করতে চান, সচরাচর অনেকেই আমরা বিভিন্ন জায়গায় যে অ্যাভেলেবেল যে পাখিগুলো দেখতে পাচ্ছি বর্তমান সময়ে, সেটা হলো বাজরিগার পাখি। তো বাজরিগার পাখি পালন করার বিশেষ একটি যুক্তি রয়েছে এবং কারণ রয়েছে। সেটা হলো বাজরিগার পাখি দুইয়ের অধিক ডিম বাচ্চা করে থাকে। তো বাজরিগার পাখি আপনারা সচরাচর দেখবেন 4টি বাচ্চা অথবা 5টি অথবা 8টি 9টি, তো এরকম বাচ্চা করে থাকে। তো অনেকের পছন্দের যেই ফার্স্ট ক্যাটাগরির মধ্যে বাজরিগার পাখি থাকার কারণ এটাই, পরিমাণে খাবার খুবই কম খায়, ডিম বাচ্চাটা বেশি করে, আর রোগবালাই এক প্রকারে খুবই কম বললেই চলে। তো আমি এই যাবৎ প্রায় 2 বছরের মতো বাজরিগার পাখি পালন করতেছি। আমার এখানে এ পর্যন্ত একটি বাজরিগার পাখিও মারা যায় নাই। এ পর্যন্ত একটি বাজরিগার পাখিও আমার এখানে মারা যায় নাই। সবচেয়ে ভালো দিক হলো এটা। তো পাখির জগতে যদি সবচেয়ে ভালো কোনো পাখি থেকে থাকে যে রোগ বেলায় নেই বললেই চলে, এটা হলো অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি। তার পরবর্তীতে যে স্থান অর্জন করেছে সেটা হলো বাজরিগার পাখি। তো ঘুঘু পাখি আমরা সকলেই জানি, ঘুঘু পাখির কোনো রোগবালাই হয় না, এই পাখি মারা যায় না বললেই চলে। তো তার পরবর্তীতে যে পাখিগুলো রয়েছে সেগুলো হলো বাজরিগার পাখি। তো আপনারা যারা পড়ালেখার পাশাপাশি কিছু টাকা উপার্জন করতে চান, অথবা অনেকেই এই টাইপের ভিডিওগুলো বেশি দেখেন যে কোন পাখি পালনে লাভ বেশি অথবা কোন কোন পাখিগুলো পালন করবেন, তো আমি যারা নতুন তাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই বাজরিগার পাখি দিয়ে শুরু করবেন। তো যখন বাজরিগার পাখিগুলো ক্রয় করবেন, আপনারা রানিং দেখে ক্রয় করার চেষ্টা করবেন। রানিং বলতে জিনিসটা এমন যে ডিম বাচ্চা দেখে ক্রয় করবেন। যদিও কিছু টাকা বেশি নেবে, তাহলে আপনার লাভবান হতে পারবেন, কেননা প্রথম মাস থেকে আপনার একটা মুনাফা চলে আসবে। আপনার যেই লভ্যাংশটা আপনারা পেয়ে যাবেন। তো যদি আপনারা রানিং না দেখে, ডিম বাচ্চা না দেখে ক্রয় করেন, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা বেশি। কারণ বর্তমান সময়ে দেখা যাচ্ছে অধিকাংশ ব্যবসায়ী 2 নাম্বার। আপনারা রানিং বলে আপনাকে দিবে, কিন্তু 6 মাস 7 মাস 1 বছর পালন করার পরও দেখতে পাবেন যে কোনো প্রকারের ডিম বাচ্চা দেখা যাচ্ছে না। তো এত আবিজাবির মধ্যে যাবেন না, কেননা আপনি যদি 2টা টাকা পেতে চান অথবা পড়ালেখার পাশাপাশি আপনার পকেট খরচটা চালাতে চান, তাহলে অবশ্যই আপনি রানিং দেখেই ক্রয় করার চেষ্টা করবেন। তো আশা করি আমি যদিও কথাগুলো আপনাদেরকে গুছিয়ে অথবা ভালোভাবে বলতে পারি নাই, যতটুকু বুঝতে পারছেন আশা করি আপনাদের উপকারে আসবে। আপনারা সব সময় চেষ্টা করবেন রানিং পাখি দেখে ক্রয় করার। যে কোনো পাখি ক্রয় করেন, রানিং যখন ডিম বাচ্চা দেখে ক্রয় করবেন। হাইস্ট পাখিটার দাম যদি 5,000 হয় অথবা আপনার থেকে 1,000 টাকা বেশি নেবে, তাহলে আপনার লাভ। আর যদি বাজরিগার পাখি হয়, রানিং ডিম বাচ্চা সহকারে আপনার থেকে 200 টাকা বেশি নেবে, তাও আপনার লাভ। আপনি চেষ্টা করবেন সবসময় এই টাইপের পাখিগুলো ক্রয় করার জন্য। তো আশা করি কোনো ঝামেলা করতে হবে না আপনাকে। তো বাজরিগার পাখির আরেকটা গুণ হলো যে এই পাখিগুলো তুলনামূলক খাবার খুবই কম খায়। খাবারটা খুবই কম খায়। আপনার 10 জোড়া পাখি যদি আপনি পালন করেন, তাহলে মাসে আপনার 300 থেকে 350 টাকা খরচ হতে পারে। প্রত্যেক মাসে 300 থেকে 350। আর যখন 10 জোড়া পাখি আপনার ডিম বাচ্চা করবে, তখন আপনার ম্যাক্সিমাম মাসে আপনি ইনকাম করতে পারবেন 5 থেকে 6,000 টাকা। তো চাইলে আপনারা পড়ালেখার পাশাপাশি অথবা শখের বশে বাণিজ্যিক আকারে এই পাখিগুলো পালন করতে পারেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, আপনারা 2 থেকে 3 জোড়া পাখি দিয়ে শুরু করুন। ফলাফলটা নিজেই দেখুন যে কয় জোড়া বাচ্চা করে অথবা কয়টি বাচ্চা পান অথবা আপনাকে দেওয়া হয় কি না। তো এই জিনিসগুলো অবশ্যই দেখবেন। একবার যখন ডিম বাচ্চা করা শুরু হয়ে যাবে, তখন আপনারা দেখবেন প্রত্যেক 55 দিন পর পর আপনি ডিম বাচ্চা পেয়ে যাবেন। তো অনেকেই জানে না বাজরিগার পাখি বছরে কতবার ডিম বাচ্চা করে থাকে। তো 1 বছরে আপনারা 5 থেকে 6 বার ডিম বাচ্চা পাবেন। প্রত্যেক জোড়া থেকে 1 বছরে ম্যাক্সিমাম আপনারা 25 থেকে 30টা বাচ্চা পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই যোগ বিয়োগ করে নেবেন যে কত জোড়া পারলে মাসে কী পরিমাণ টাকা উপার্জন করা যাবে, অথবা আপনার লাভবান হবেন কি না, এই জিনিসগুলো অবশ্যই একটু দেখে নেবেন। আর পাখির বিষয়ে একটু বেসিক নলেজটা রাখবেন, সেটা ভিডিও দেখে অথবা খামারিদের সাথে একটু সম্পর্ক রেখে যে কোনো মাধ্যমে আপনারা একটু
যে পাখি পালন করার আগে একটু বেসিক নলেজটা নিয়ে নেবেন। তো আশা করি আপনারা ভালোভাবে পাখিগুলো পালন করতে পারবেন, আর লস হবে না আপনাদের। যেই পাখি পালন করে বিভিন্ন রোগবালাই এইগুলো আশা করি দেখা দেবে না। তো আজকের ভিডিওটি পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।